আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো নিজের থেকে বড় ও শক্তিশালী মানুষকে কিভাবে ফাইটে হারানো যায়। বন্ধুরা, সোজা ব্যাপার হচ্ছে, যে ব্যক্তি আপনার থেকে সাইজে বড় অবশ্যই সে আপনার থেকে শক্তিশালী। তাই অবশ্যই তার সাথে শক্তিতে জিতা আপনার পক্ষে অনেক কঠিন কাজ, প্রায় অসম্ভব। তাই তার সাথে যদি আপনি ফাইটে জিততে চান, অবশ্যই আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম মনে রাখবেন, যে লোকের সাইজটা বড় বা শক্তিশালী যে আপনার থেকে, তার একটা দুর্বলতা অবশ্যই আছে, সেটা হচ্ছে তার গতি। তার গতি অবশ্যই আপনার থেকে কম হবে। তাই আপনাকে যেটা করতে হবে, আপনাকে তার থেকে অবশ্যই গতিশীল হতে হবে। আপনার নিজের গতির উপর কাজ করতে হবে বেশি বেশি। যে আপনি অবশ্যই তার সাথে শক্তিতে জিততে পারবেন না, তাই আপনাকে কৌশলে জিততে হবে আর নিজের গতিকে বাড়াতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এমন একটি কৌশল জানতে হবে আপনাকে, যেমন ধরেন সে আপনার থেকে বেশি শক্তিশালী এবং আপনার থেকে সাইজেও বড়, কিন্তু তার চেহারা যে অংশটুকু আছে, সেই অংশটুকু কিন্তু আপনার থেকে শক্তিশালী না। আপনার এই চেহারা যতটুকু শক্তিশালী, তার চেহারাটুকু ততটুকু শক্তিশালী। তার যে নাকের এই জায়গাটা আছে, সেটা অবশ্যই আপনার নাকের সমান সমানই শক্তিশালী। তাই আপনি যদি তার নাক বরাবর একটি পাঞ্চ করেন, তাহলে কিন্তু সে যত শক্তিশালী মানুষই হোক না কেন, সে কিন্তু আঘাতটা পাবে। হয়তো আপনাকে শারীরিকভাবে তাকে আপনি পরাজিত করতে পারছেন না, কিন্তু আপনি তার নাক বরাবর আক্রমণ করেন, সে যত শক্তিশালী মানুষই হোক না কেন, তার উপর এটা ইফেক্ট হবে। আরেকটা হচ্ছে বন্ধুরা, চোখ। আমাদের সবসময় চেষ্টা করতে হবে এখানে আক্রমণটা না করা, কিন্তু এখন প্রয়োজনের ক্ষেত্রে, এখন ধরেন আপনাকে সে ছিনতাইকারী ধরে ফেলছে এবং সে আপনার থেকে শক্তিশালী এবং বড়, এখন তাকে যদি আপনাকে হারাতে হয়, তার চোখ বরাবর আপনাকে আক্রমণটা করতে হবে। কারণ যত শক্তিশালী মানুষই হোক না কেন, চোখে যদি আপনি আক্রমণ করেন, সে আর আপনার সাথে ফাইটে জিততে পারবেন না। তো আরেকটা বিষয় হচ্ছে ঘাড়। আপনি যদি প্রতিপক্ষের ঘাড়ে চক্স মারতে পারেন, তাহলে কিন্তু সে আর আপনাকে ফাইটে হারাতে পারবে না। কারণ কিছু শরীরের অংশ আছে যেগুলো যত শক্তিশালী মানুষই হোক না কেন, তাদের সেই শরীরের অংশগুলো সর্বদা দুর্বলই থাকে। যেমন চোখ, নাক, এই গলার এই জায়গাটা, এই বুকের এই পয়েন্টটা, এই সব জায়গাগুলো বন্ধুরা সবসময় দুর্বল থাকে। আর আপনি যদি শক্তিশালী মানুষের সাথে ফাইট করেন, অবশ্যই আপনাকে এই জায়গাগুলোতেই আক্রমণ করতে হবে, যে যে জায়গাগুলো দুর্বল, নাক, চোখ, এই বুকের এই অংশটা, এইখানে যদি আপনি আক্রমণ করতে পারেন, আপনার থেকে সে যত শক্তিশালী হোক আর ওজনে বড় হোক, আপনি তাকে খুব সহজেই হারাতে পারবেন ইনশাল্লাহ। আর সর্বদা চেষ্টা করতে হবে লড়াই থেকে বেঁচে থাকা। বন্ধুরা, লড়াই আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু আত্মরক্ষা, নিজেকে কিভাবে সেফটিতে রাখা যায়। আরেকটা বিষয় হচ্ছে, মার্শাল আর্টসের মানে এই না যে আমরা যে কোনো ব্যক্তির সাথে লড়াই করব। লড়াই হচ্ছে মার্শাল আর্টের একটা অংশ, ঠিক আছে, কিন্তু মার্শাল আর্ট অনেক বড় একটা বিষয়। মার্শাল আর্টের উদ্দেশ্য হচ্ছে ডিসিপ্লিন, রেসপেক্ট, এগুলোই আমাদের উদ্দেশ্য হতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।